কোরআনে কারিমে দুইবার উল্লিখিত হয়েছে না, দুই জায়গায় একই সূরায়। আল্লাহ বলছেন সূরা হুমাযার আয়াত নম্বর 4 থেকে 7, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে দুইবার এলো পাশাপাশি দুই আয়াত। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। যারা ওই সব অপরাধী, যারা বিভিন্ন লোকে দোষচর্চা করে বা আঘাত দিয়ে কথা বলে, তারপরে যারা হামজ আর লমজ মানে দোষচর্চা করা, তার সাথে আঘাতমূলক কথা বলা, তারপরে উপহাস করা, ঠাট্টা করা, এইসবগুলি তাফসীর রয়েছে। যারা এগুলি করে, কাল্লা তাদের সম্পর্কে আল্লাহ বলছেন শোনো, লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে। কোথায়? হোতামায়। হোতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হোতামা, হে নবী, হে মুসলিম, কিভাবে জানবে যে হোতামা বা কি জিনিস? আল্লাহ তার উত্তরে বলছেন, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। মুকাদা, আওকাদা ইউকাদ মানে আগুন জ্বালানো। এই জন্য চুলাকে মৌকেদ বলা হয়, চুলাকে। তারপরে এক যুগ আমরা স্টোভ ব্যবহার করতাম, জানেন স্টোভ? যুগ চলে গেছে, গ্যাসের যুগ আসার পরে স্টোভ ব্যবহার হতো। এক সময় তো ওই তেল থাকতো আর ওতে ফিতা দিয়ে চলতো। আর তারপরে আসলে আপনার ওই প্রেসার, কি বলছে, প্রেসার দিয়ে, তবে ওই জায়গায় সেগুলি আসলো। এগুলোকে কি বলা হয়তো? হ্যাঁ, না না, হ্যাঁ চকলেট না, যে স্টোভ যেগুলোতে রান্না হইতো, স্টোভ। 99-এর আগে, 99 এখানে এসছে, 99-এর আগে যখন শিক্ষকতায় ছিলাম তখন গ্যাস ট্যাস আসেনি। কিন্তু তখন মাদ্রাসার কোয়ার্টারে থাকতাম পরিবার নিয়ে, ছোট্ট পরিবার নিয়ে, তখন সেখানে সেই স্টোভে রান্না পাকা হইতো আমাদের। গ্রামের বাড়িতে তো কাঠের জ্বালানি না হয়, বিভিন্ন জ্বালানি আছে, কিন্তু বাজার শহরে এটি হইতো সাধারণত। তারপরে ধীরে ধীরে গ্যাস আসতে লাগলো। তো আল্লাহ কি বলছেন? নারুল্লাহ, আল্লাহর আগুন। এ হোতামা কি? আল্লাহর আগুন, মানুষের আগুন নয়। আল মুকাদা, যেটা প্রজ্বলিত মানে জ্বলতেই আছে। আরে আগুন মাত্র সবে মাত্র জ্বালালেন, আর একটা আগুন কোটি কোটি বছর থেকে জ্বলতে আছে। যখন থেকে সৃষ্টি হয়েছে জাহান্নাম তখন থেকে জ্বলতে আছে। মানুষ সৃষ্টির আগে জাহান্নাম সৃষ্টি জ্বলতে আছে, চিন্তা করতে দেখি। সুবহানাল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে দেবে। এই না যে শরীর জ্বালাবে। দুনিয়ার আগুনে মানুষ যদি জ্বলে যায়, তো শুধু যদি চামড়াটা জ্বলে যাওয়ার পরে ভিতরে গোস্ত কিছুটা জ্বলে যায়, তাতে মানুষ মারা যায়, আর বাঁচানো যায় না। এই জাহান্নামের আগুন মানুষের হৃদয়, আফএদা ফুয়াদ, হার্ট, হৃদয় পর্যন্ত জ্বালিয়ে শেষ করে দিবে। জি, আল্লাতী তাত্তালিউ আল আফইদা। আর তারপরে সেই আগুন এমন না যে খোলা আছে, আগুন যদি আবার খোলা থাকে আর চারিদিকে আপনার খোলা জায়গায় সে আগুনের তাপটা ছড়িয়ে যাচ্ছে, তাহলে সে তাপমাত্রা কমে যাবে, ঠিক না? আল্লাহ বলছেন না, আল্লাতী তাত্তালিউ আল আফইদা, তারপরে হ্যাঁ, ইন্নাহা আলাইহি মুসাদা, শোনো, সেটা আবার বন্ধকৃত থাকবে, ওপর থেকে বন্ধ করা আছে, কোন রকমের গ্যাস ভাপ বাইরে বেরোতে পারছে না। দেখুন আপনাদের প্রেসার কুকার আর এমনি হাঁড়ি পাতিলের রান্নাতে ওপরে চলে যাচ্ছে, ভাপটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু যেটা বন্ধ আছে, কেটলি বন্ধ আছে, অত প্রেসার কুকার বন্ধ আছে, মোটেই কোনো রকমের ভাপ গ্যাস বেরোতে পারছে না, কত উত্তপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা মুসাদা মানে মুগলাকা, ক্লোজড, বন্ধ করে দেওয়া হবে। আর একটি শাস্তি, ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামের আগুনে লম্বা লম্বা স্তম্ভে, খুঁটিতে ঝুলন্ত থাকবে আর জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আর সেই খুঁটিগুলিও জাহান্নামের আগুনেরই খুঁটি, আগুনের শাস্তি, সবকিছু আগুন আর আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান ইয়াকিন মজবুত করে দেন। জাহান্নাম জান্নাত ওইভাবে ঈমান
নিয়ে আসতে হবে, ওইভাবে ইয়াকিন করতে হবে। যেমন আপনি আমি ইয়াকিন করছি যে আমি আপনাদের সামনে আছি, চোখে দেখছেন, হ্যাঁ, আইনুল ইয়াকিন। আর আপনারা আমার সামনে আছেন, চোখে দেখছি আপনাদেরকে। রাত যখন এখন বিশ্বাস করছেন, সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন রাত নয় দিন, বিশ্বাস করবেন? সবাইকে বলবেন পাগল ছাগল তোরা, আর আমি হচ্ছি বিবেক সম্পন্ন। সব পাগলে, পৃথিবী পাগল হয়েছে। ঠিক তেমনই তার চাইতে বেশি আপনাকে ইয়াকিন করতে হবে। এর নাম ইমান। ইমান মানে এই নয় যে বংশ পরম্পরা বাপ দাদা থেকে পেয়েছি। জাহান্নাম আছে, জান্নাত আছে, একদিন আল্লাহর বিচার আছে, আর সেই অনুযায়ী কাজকর্ম নেই, আমল নেই, কোনো সংশোধন নেই। এটা ইমান নয়, এটা পড়ে পাওয়া ইমান, কুড়িয়ে পাওয়া ইমান, মানে বাপ দাদা থেকে পেয়ে গেছি খুব আরামে। আল্লাহ ইমানের শক্তি দান করুন। জি, হোতামা কেন বলা হয়? বলছে সৌম্যাতিল হোতামা, এই জাহান্নামের নামকরণ হয়েছে হোতামা। হাতামা ইহাতেও মানে কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। জি, হাতামা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কেন নামকরণ হয়েছে? আই কাসরেহা ও হাসমেহা, যে চূর্ণ বিচূর্ণ করা, ভেঙে একবারে টুকরো টুকরো করে দেওয়া। হাসমন মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। কাঠকে আপনি চূর্ণ বিচূর্ণ করলেন, আর তারপর শুধু চূর্ণ বিচূর্ণ না, তারপরে সেটাকে একবারে কি করে দিলেন, একবারে এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বানিয়ে দিলেন যে চূর্ণ বিচূর্ণ, চূর্ণ ছাতুর মতো চূর্ণ বিচূর্ণ। তো মানুষ যখন জাহান্নামে, জাহান্নামীদেরকে, ওই সব মানুষকে, জাহান্নামী যারা, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে, কিন্তু মরবে না। হলুদুল্লাহ মত, মরণ নেই। কারণ মরলে আরাম পায়। মরলে কি হয়, দুনিয়াতে বেশি বালা মুসিবত যখন আসে, তখন অধিকাংশ মানুষ কি চায়, চায়। কারণ জানে যে মরে গেলে আরাম পেয়ে যাব। এত রোগ আর কষ্ট বরদাস্ত করতে পারছে না। শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক সংকট আর বরদাস্ত হচ্ছে না। হাই যদি মরে যেতাম। আর যদি বেদিন ফাঁসেক হয়, তাহলে নিজেই তাড়াতাড়ি করে আত্মহত্যা করে ফেলে, যে না, ও আল্লাহর অপেক্ষা আর না থাকবো না, নিজেকে মেরে ফেলবো, আত্মহত্যা করে। ঠিক না? মনে করে যে আরাম, কিন্তু তার ইমান ইয়াকিন নেই যে আরাম না, আরাম হারাম হয়ে যাবে আত্মহত্যার পরে। মরলেও কোনো উপায় নেই, আসল শাস্তি তো শুরু হবে, তোমার কর্মের ফলাফল শুরু। এখন তো সুযোগ আছে যে বেঁচে আছো, তওবা করার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে, ভালো মানুষ হয়ে যাওয়ার সুযোগ আছে। এখন সুযোগ আছে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আল্লাহ রাব্বুল তওবা করার তৌফিক দান করুন। আরো বলা হয়েছে যে হোতামা এই জন্য বলা হয় জাহান্নামকে, যে যা কিছু তাতে নিক্ষেপ করা হবে, মানে যাকেই নিক্ষেপ করা হবে, জিন মানুষকে, সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, কোনো কিছুকে রাখবে না। তারপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, ফিহা ওয়ালা ইয়াহিয়া, না সেখানে হায়াত না মৌত। হায়াত না মৌত মানে কি? তো হায়াত নেই, তাহলে আর শাস্তি কিসের? হায়াত তো আছে, কিন্তু শান্তির জীবন নেই। জীবন আছে কিন্তু শান্তির জীবন নেই। এই জন্য যারা কষ্টে থাকে, খুব কষ্টে আছে, দেখছেন, এটা কোনো জীবন হলো নাকি? বলছেন না, এটা কোনো জীবন হলো? যে এত কষ্ট করে, ধরেন 300 টাকা বেতন, আর দিনে 12 ঘন্টা রোদ্রে, আর যতই বৃষ্টি হোক, যতই ঝড় তুফান হোক, ওকে রাস্তায় ডিউটি করতে হবে। তখন একটা শিক্ষিত মানুষ বললে যে এটা কোনো জীবন হলো? কত কষ্টের, এটা কোনো জীবন হলো? মানে জীবনের মতো জীবন নয়। তো ঠিক ওই জাহান্নামের জীবন তো জীবন থাকবে, কিন্তু জীবনের মতো জীবন না। আর মরণ তো হবেই না, কারণ জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে আর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর মরণকে নিয়ে এসে কি করবেন? জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে এসে জবাই করে দেবেন। বলে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা মউত। হে জাহান্নামীরা শোনো, এখন চিরকাল থাকতে হবে, আর মরণ টরণ আসবে না। হে জান্নাতীরা ভালো করে শোনো, কারণ তোমাদের টেনশন লাগা আছে যে যদি মরে যাই। যত সুখে থাকেন, রাজারও চিন্তা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, পাস তো করে নিলাম 5 বছরের জন্য, বাঁচবো কিনা 5 বছর, এই চিন্তা লাগা আছে, ঠিক না? কিন্তু সেখানে কোনো চিন্তা নেই। খুলুদুন ফালা মউত, খুলুদুন ফালা মউত।